পারবেন পারবেন কই গেলা তুমি? এই তো আমি এই পাশে। কি হলো, ডাকছো কেন? আমি কামে যাইতাছি, কিছু খাওয়ান টাউন দিবা না? কোথা থেকে দেব? ঘরে বাজার তো কিছু নেই। কি কইতাছো তুমি? বাজার সদাই নাই মানে? শাহজাহান কি কালকে বাজার করে নাই? না, ও তো কোনো বাজার আনে নাই। কি কও পারবেন? আমি তো কালকে শাহজাহানের কাছে 1000 টাকা দিয়ে গেছি বাজার করার জন্যে। ও বাজার আনে নাই? পারুল, পারুল, জি ভাইয়া। এদিকে আয় তো বোন। হ্যাঁ রে বোন, শাহজাহান কই? আর একটু ডাক দে তো। ছোট ভাইয়া, ছোট ভাইয়া, একটু এদিকে আসো তো, বড় ভাইয়া তোমাকে ডাকে। কি হয়েছে? এত সাত সকালে চিল্লাপাল্লা হইতেছে কেন? তোমাদের জ্বালা কি একটু শান্তিতে ঘুমো পারতে পারবো না? আরে ভাই রাগ করস কে? আমি ডাক দিতে কইছি, এই জন্যই তোরে ডাক দিচ্ছে। তোর ভাবি কইতেছে কালকে বলে তুই বাজারই করস নাই। না, করি নাই। কি কস তুই? বাজার করস নাই তাইলে টেহাডি কি করছা? আমার কলেজের বন্ধুদের সাথে পিকনিকে গিয়েছিলাম, সেখানে টাকাগুলো খরচ হয়েছে। এইটা তুই কি কস? আমার এত কষ্ট করে কামাই করুই না টেহা গোলা, তুই এইভাবে পিকনিক করে উড়িয়ে দিলি? এমন ভাবে বলছো না জানি লাখ টাকা খরচ করে ফেলেছি। ভাই, তুমি তো জানো তোমার ভাই কত কষ্ট করে টাকা রোজগার করে। এতগুলো টাকা তোমার নষ্ট করা ঠিক হয় নাই। ভাবি, তুমি চুপ করো। তুমি হলে পরের বাড়ির মেয়ে, তুমি আমাদের মাঝে কথা বলতে এসো না। ছোট ভাইয়া, তোমার বেয়াদবির পরিমাণ দিন দিন বেড়ে চলেছে। বড় ভাই ভাবিদের সাথে কেউ এ ধরনের আচরণ করে? তুই চুপ কর বাদক। কান্দিস না রে বোন, তুই কান্দিস না। শাহজাহান, মা বাপ যখন নৌকা ডুবে মরে গেছে তখন তুই খুব ছোট। আমার এই বোনটা তখনও মায়ের বুকের দুধই ছাড়া নাই। সে থেকে আমি অনেক কষ্ট করিয়া তারপরে লালন পালন করতেছি। সেই থেকে মায়ের অভাব, বাপের অভাব আমি কোনোদিন তখন বুঝতে পারতেই নাই। আমি অনেক কষ্ট করে তখন দুজনটা লেখাপড়া শিখেছি, অনেক আদর দিয়ে মানুষ করছি। কোনোদিন তখন দুই ভাই বোনের গায়ে একটা ফুলের আসর লাগতে দেই নাই। আর আজকে তুই তুই আমার এই মা মারা বোনের গায়ে হাত তুললি, কামটা কিন্তু ঠিক করছস? আর তুই না কলেজে পড়স? কলেজে পড়ে কি শিখছে? বড় ভাবি হইলো মায়ের সমতুল্য, তুই আজকে হের হাতেও খারাপ আচরণ করলি, কামটা কি তুই ঠিক করছস? এই ধরনের বিয়াদবি তো আমি তো করে শিখাই নাই। আমি কি আসতে পারি? আচ্ছা ঠিক আছে, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আপনি কে? আপনার হচ্ছে চিনলাম না। আমার নাম হচ্ছে সুহাগ। আমার বাসা হচ্ছে কুসুমপুর। কুসুমপুর সাবেক চেয়ারম্যানের ছেলে আমি। শাহজাহান, চেয়ার নিয়ে আয় তো ভাই, বইতে দে, মেহমান আইছে। ভাই বহেন। তা ভাই, আমরা হইলাম গরিব মানুষ, আপনারা এত নামি দামি মানুষ, হঠাৎ এই গরিবের বাড়িতে কি মনে করে আইলেন? আসলে ভাই, আমি এসেছি একটা প্রস্তাব নিয়ে। তা ভাই, কিসের প্রস্তাব? আসলে ভাই, আমরা লোকের মাধ্যমে খোঁজ খবর নিয়েছি যে আপনার বোনটা রূপীগুণে অতুলনীয়। তাই একবার নিজেই দেখতে এলাম। যেহেতু তাকে নিয়ে আমি সারা জীবন সংসার করব, তাই একবার দেখে নয় ভালো, সেই জন্য আমার আশা আর কি। তবে এখানে এসে যা দেখলাম তাতে। না ভাই, আসলে আমার ভাই বোন দুইটা খুবই ভালো। আপনার বোনটা ভালো, এটা ঠিক আছে, কিন্তু আপনার ছোট ভাইকে দেখে মোটেও সুবিধার মনে হচ্ছে না। তাছাড়া এলাকায় আমাদের একটা সম্মান আছে, তাই আমরা কোনো উশৃঙ্খল পরিবারে আত্মহত্যা করতে চাই না। না ভাই, আমার ভুলের কারণে আমার বোনটার বিয়ে ভেঙে দেবেন না। তাছাড়া আমার বোনটা অনেক লক্ষ্মী মেয়ে, আমার ভুলের শাস্তি আমার ছোট বোনকে দেবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন আমার পরিবারের কারোর সাথে খারাপ ব্যবহার করব না। ভাইয়া, ভাবি, তোমরা আমাকে ক্ষমা করে দিও।
আমি আর কোনোদিন তোমাদের সাথে খারাপ আচরণ করব না। ওঠ ভাই ওঠ, তোকে আমরা ক্ষমা করে দিয়েছি, আমরা কিছু মনে করিনি। আমি কিছু মনে করি নাই ভাইয়া। পারুল, বোনটি আমার, আমি না বুঝে তোর গায়ে হাত তুলেছি, আমি অন্যায় করেছি, তুই আমাকে মাফ করে দে। ও কথা বলো না ভাইয়া, ছোট বোনের কাছে কি মাপ চায়? আমি কিছু মনে করিনি। এই তো আমার লক্ষ্মী বোন। বাহ বাহ, আপনাদের এখানে না আসলে আমি কখনোই বুঝতে পারতাম না একটি আদর্শ পরিবার কেমন হয়। আপনাদের সবার যদি আপত্তি না থাকে তাহলে কি আমি সামনে শুক্রবারে বরযাত্রী নিয়ে আসতে পারি? আমাগো আপত্তি করার আর কি আছে? আপনাকে মতো এরকম বড় পরিবারে আমার ছোট্ট আদরের বোনটা যদি বিয়ে দিতে পারি তাহলে আমরা সবাই খুশি থাকব। আপনারা অবশ্যই শুক্রবারে বরযাত্রী নিয়ে আসতে পারেন। তোমরা কি বলো? আমি রাজি ভাইয়া। তুমি কি বলো? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে ভাইজান, তাহলে আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান চলুন, আমরা ধুমধাম করে পারুলের বিয়ের আয়োজন করব। আচ্ছা ঠিক আছে ভাই, চল।